নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তাদের জন্য আমি কিন্তু বিভিন্ন ক্লাসেস আনার চেষ্টা করছি বিভিন্ন সাবজেক্টের উপর। অলরেডি তোমাদের ম্যাথামেটিক্সের কিন্তু দুটো ক্লাস হয়ে গিয়েছে, যেখানে আমি ডিটারমিনেন্ট এর কনসেপ্ট করিয়েছি। একইভাবে তোমাদের FEEE, যেটার পুরো ফর্ম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারও একটা ক্লাস করিয়েছি। তো আজকে আমি তোমাদের কিন্তু FEEE বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় ক্লাস করাবো। তো দেখো, আমি একটা জিনিস বুঝেছি, একটা যদি খুব বড় ক্লাস পড়াই সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে একটাই ক্লাস হচ্ছে, বাট যদি তোমাদিকে আমি সেই কনসেপ্টগুলো ছোট ছোট ক্লাসের মাধ্যমে টপিক সাব টপিকে ভাগ করে করাই, তাহলে কিন্তু প্রত্যেক দিন ক্লাসও দিতে পারবো এবং তোমাদের সিলেবাসও শেষ হবে। সেক্ষেত্রে আমি সেটাই কিন্তু তোমাদের জন্য করতে চলেছি। তো আশা করছি এরপর থেকে তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। তো দেখো, আমি প্রথম ক্লাস করেছিলাম 18/2/2024 তোমাদের 18 তারিখে, আর আজকে হচ্ছে তোমাদের 27 তারিখ আজকে। তো যাই হোক, ওই জন্যেই আমি বলছি যে পার্ট করে ছোট ছোট করে যদি পড়ানো যায় তাহলে সুবিধা হয়। তো দেখো, আমি তোমাদের আগের ক্লাসে করেছিলাম ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, সেটা শুরু করেছিলাম, যেটা ইউনিট 1-এর আন্ডারে। এখানে 1.1-এ ছিল দেখো কনসেপ্ট অফ প্যাসিভ কম্পোনেন্টস, রেজিস্টার্স, ক্যাপাসিটার্স, ইন্ডাক্টার্স। এটা নিয়ে আমরা ডিটেলসে আগের দিন আলোচনা করেছিলাম। যারা এটা দেখোনি, তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা, অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নিবে। আর আজকে আমি তোমাদের করাবো 1.2-এ ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল ওয়েবফর্মস, ডিসি, এসি, ভোল্টেজ অর কারেন্ট, পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক। তো দেখো, আগের দিন যা পড়িয়েছিলাম আমি জাস্ট একটু বলে দিই যে রেজিস্টার সম্বন্ধে পড়েছিলাম। তো রেজিস্টার হচ্ছে মেনলি বাংলায় বলা হয় রোধক, যা তড়িৎ বর্তনীর মধ্যে ব্যবহৃত দুই প্রান্ত বিশিষ্ট এক প্রকার তড়িৎ যন্ত্রাংশ। এর কাজ হলো তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া বা রোধ করা। রেজিস্টার কি করে? তড়িৎ প্রবাহকে বাধা দেয় বা রোধ করে। যদি ইংলিশে বলো তাহলে এ রেজিস্টার ইজ আ প্যাসিভ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট উইথ টু টার্মিনালস দ্যাট লিমিটস অর রেগুলেটস দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইন ইলেকট্রিক্যাল সার্কিটস। তো যাই হোক, আরও যদি ডিটেলসে জানতে চাও প্রিভিয়াস ক্লাসটা তোমাদের করতে হবে। এবার আসি আমি ইন্ডাক্টরের কথায়, ক্যাপাসিটারের কথায়। তো ক্যাপাসিটার কি? তো ক্যাপাসিটার ইজ আ প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট দ্যাট স্টোরস এনার্জি ইন দ্য ফর্ম অফ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডস। অর্থাৎ ধারক হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা বর্তনীতে বৈদ্যুতিক শক্তি ও বৈদ্যুতিক আধানের হিসেবে কাজ করে। অর্থাৎ এটা কিন্তু সঞ্চিত করে রাখে বৈদ্যুতিক শক্তি বা বৈদ্যুতিক আধানকে। এরপরে হচ্ছে তোমাদের দেখো ছিল ইন্ডাক্টার। তো ইন্ডাক্টার কি? অ্যান ইন্ডাক্টার ইজ অ্যান প্যাসিভ এলিমেন্ট ইলেকট্রনিক কম্পোনেন্ট দ্যাট স্টোরস এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড, বা চুম্বকীয় ক্ষেত্রের আকারে তড়িৎ শক্তিকে সঞ্চয় করে রাখছে কি আমাদের ইন্ডাক্টার, বা তোমরা এটাকে বলতে পারো ইন্ডাক্টার। আর আগেরটা ছিল ক্যাপাসিটার। নেক্সট, এবার আমরা মেনলি আজকের পার্টে যাব, যেটা আমরা কিন্তু আজকে 27 তারিখ, যাই হোক 26 লেখা রয়েছে এখানে, 26 তারিখে নোটসটা মেকিং হয়েছিল। তো 27 তারিখ 27/2/2024। দেখো 1.2 আমরা আজকে পড়বো, অর্থাৎ আমরা ফার্স্টের 1.1 পড়ে নিয়েছি, আজকে হবে 1.2। তো এটার সিলেবাস কি রয়েছে? ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল ওয়েবফর্মস, ডিসি অর এসি, ভোল্টেজ অর কারেন্ট, পিরিয়ডিক অর নন পিরিয়ডিক। তো একটু করে আলোচনা করি প্রথম থেকে। দেখো, ডিসি অ্যান্ড এসি এবং ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এটা কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে, তাই আমি একবারেই এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, ডিসি/এসি, তো তোমাদের ছোট ফর্মে লিখে দিচ্ছি এসি। এসি মানে কি? তোমরা প্রত্যেকেই জানো যে এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ যে কারেন্ট সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিশার পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে অল্টারনেটিং। একইভাবে এসির মিনস হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এবং ডিসির মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট অর এসি ফ্লোজ ওয়ান ওয়ে
than the other way, continuously changing or reversing direction. অল্টারনেটিং কারেন্ট বা এসি কখনো একদিকে প্রবাহিত হয়, আবার কখনো অপর দিকে প্রবাহিত হয়। এটা কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে তার দিক দিশারও কিন্তু পরিবর্তন করতে থাকে। অ্যান্ড এসি ভোল্টেজ ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং বিটুইন পজিটিভ অর নেগেটিভ। এসির যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কখনো পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়, আবার কখনো কিন্তু জিরোও হয়। তো আমি এখানে একটা ওয়েভ ফর্ম দেখিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এর কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে আমাদের তোমাদের সেন্টারকে আমি ও ধরছি বা অরিজিন ধরছি। এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্স, তোমরা যে কোনো একটা অ্যাক্সিসকে এক্স বা ওয়াই ধরতে পারো। দেখো কিন্তু স্ট্যান্ডার্ড কোনো নোটেশন হয় না, ওকে। আমরা জাস্ট তর্কের খাতিরে ধরে নিই এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, কিন্তু সেরকম সত্যি বলতে কিছু হয় না। তো যাই হোক, তোমরা যে কোনো, আমি ধরছি লেটসে এটাকে আমি ধরছি ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ হবে। এটাকে তুমি ধরো এক্স, তাহলে এক্স এক্স ড্যাশ হবে। বিপরীত ক্রমটাও সত্য, ওকে। কিন্তু যেটা তুমি ধরবে সেটাকে কিন্তু তোমাকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করতে হবে। কার্টেজিয়ান হোক, তোমার কার্টেজিয়ান কোঅর্ডিনেটসের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই কিন্তু হবে, পোলার কোঅর্ডিনেটসের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই হবে। তোমরা যা ধরবে সেটাকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাকে ধরতে হবে। তো যাই হোক, আমি এখানে ধরেছি ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট বা ভোল্টেজকে, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি টাইমকে ধরেছি। তো আমি কি বললাম, এসি সোর্সের ক্ষেত্রে বা এসি ভোল্টেজের ক্ষেত্রে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ভোল্টেজের কিন্তু পরিবর্তন হবে। যখন ধরো যে যখন কারেন্ট বা ভোল্টেজ জিরো, তখন সময়ও জিরো। যখন সময় কিছুটা এগোলো, তখন কিন্তু কারেন্ট বা ভোল্টেজের ভ্যালু বাড়লো। এইভাবে বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যখন কারেন্ট বা ভোল্টেজের ভ্যালু সর্বোচ্চ হবে, সেইটাকে আমরা বলবো পিক অবস্থায় রয়েছে। তো পিকটাকে বলা হচ্ছে পিক ভোল্টেজ বা পিক কারেন্ট, ওকে। একইভাবে তোমরা যদি দেখো যে একটা দেখো, এটা হচ্ছে তোমার এটাকে আমরা বলি হাফ সাইকেল, এটা হচ্ছে পুরো ফুল সাইকেল। তো একটা হাফ সাইকেলের মধ্যে একবার কিন্তু তোমার একটা সাইকেলের মধ্যে একবার পজিটিভ পিক আসে, একবার নেগেটিভ পিক আসে। তো সেই হিসেবে যদি আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ ভোল্টেজ তোমরা জিরো পেয়ে যাবে। বাট এক্ষেত্রে কিন্তু সেটা আমরা ধরি না, সেক্ষেত্রে আমরা যে কোনো হাফ সাইকেলের ধরে তারপরে ক্যালকুলেশন করি। তো সেই সমস্ত ক্যালকুলেশন তোমরা কোথায় পাবে, যখন আমি এসি সার্কিট, অল্টারনেটিং কারেন্ট সার্কিট আরও ডিটেলসে তোমাদের করাবো, আলাদা করে চ্যাপ্টার রয়েছে তোমাদের। তো তখন কিন্তু তোমরা আরও জানতে পারবে। যদি তাতেও তোমাদের এখনই জানার ইচ্ছে থাকে, তাহলে দেখবে তোমরা কিন্তু ডিপ্লোমার 3rd সেমিস্টার ইলেকট্রিক্যাল ক্লাস রয়েছে, সেইখানে কিন্তু তোমরা এসি সার্কিট রিলেটেড লেকচার পেয়ে যাবে, ওকে। নেক্সট, এই ছবিটা কোথা থেকে আমি দিয়েছি, তো এটা হচ্ছে দেখো অল্টারনেটিং কারেন্ট এসি ফ্রম আ পাওয়ার সাপ্লাই, দিস শেপ ইজ কল্ড আ সাইন ওয়েভ। তো তোমরা এটাকে বুঝতেই পারছো যে এটা কিন্তু একটা সাইন ওয়েভ হিসেবে যাতায়াত করছে, ঠিক আছে। কোনটা সাইন ওয়েভ, কোনটা কস ওয়েভ, কোনটা ট্যান ওয়েভ, এগুলো কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। এবং সেই রিলেটেড তোমাদের কিন্তু আরও ম্যাথামেটিক্সে আরও অনেক কিছু জানার প্রয়োজন আছে। নেক্সট, দ্য রেট অফ চেঞ্জ অফ ডাইরেকশান। এই যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কারেন্ট বা ভোল্টেজের যে পরিবর্তন ইজ কল্ড দ্য ফ্রিকোয়েন্সি, এইটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। এবং ফ্রিকোয়েন্সির যে ইউনিট দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিকে মেজার করি সেটা হচ্ছে হার্জ। আর আমাদের ভারতবর্ষের যে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 50 হার্জ, আমেরিকায় সেটা হচ্ছে তোমাদের 60 হার্জ, একইভাবে তোমার ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডমে সেটা হচ্ছে 50 হার্জ। তো এইগুলো থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে ফর এমসিকিউ টাইপ, তাই কিন্তু এগুলো জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তো এতক্ষণ আমরা পড়লাম অল্টারনেটিং কারেন্ট, যেখানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ভোল্টেজ বা কারেন্টের কিন্তু পরিবর্তন হচ্ছে। এবার আমরা পড়ব ডাইরেক্ট কারেন্ট। নামটা শুনেই বুঝতে পারছো, ডাইরেক্ট, যার মধ্যে চেঞ্জের কোনো পরিবর্তন হয়, একদম ডাইরেক্ট যাবে। তাহলে সেরকমই ডাইরেক্ট কারেন্ট কাকে বলছি, ডাইরেক্ট কারেন্ট অলওয়েজ ফ্লোজ ইন দ্য সেম ডাইরেকশান বাট ইট মে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। তো দেখো ডাইরেক্ট কারেন্ট কি হয়, ডাইরেক্ট কারেন্ট সবসময় একই দিকে প্রবাহিত হয়। হতে পারে তার কিন্তু যে তার যে ভ্যালু বা তার যে নিউম্যারিক ভ্যালু, অর্থাৎ 5 ভোল্ট থেকে কখনো 3 ভোল্ট হতে পারে, কখনো 2 ভোল্ট হতে পারে, কখনো 0 ভোল্ট হতে পারে,
তো এরকম হতে পারে, বাট এর কিন্তু যে ডাইরেকশন বা দিক নির্দেশ সেটা কিন্তু অলওয়েজ সেম থাকবে। এ ডিসি ভোল্টেজ ইজ অলওয়েজ পজিটিভ, ডিসি ভোল্টেজ সব সময় কিন্তু পজিটিভ হবে, কখনো কিন্তু বা এমনই কথা নয় আর অলওয়েজ নেগেটিভ বা সব সময় নেগেটিভ হবে, বাট ইট মে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, এটার ভ্যালু কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ বাড়তে পারে বা কমতে পারে। মানে ডিসি ভোল্টেজ শুধু পজিটিভ হবে বা শুধু নেগেটিভ হবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ এরকম যে ইন্টারচেঞ্জিং কিন্তু কিছু এর মধ্যে হবে না। তো দেখো, তো আমি এখানে একটা ছবি এঁকেছি, এটাকে বলা হচ্ছে স্টেডি ডিসি, অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর নিউমেরিক ভ্যালু বা দিক দুটোরই পরিবর্তন হয় না, হচ্ছে না। আরেকটা হচ্ছে তোমাদের যেটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট ডিসি। তো ট্রানজিয়েন্ট ডিসিটা কীরকম, লেটসে এটাকে আমি টাইম অ্যাক্সিস ধরছি, এটাকে আমি ধরছি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ভি অর আই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো কি হবে, এটা প্রথমে ছিল 5 ভোল্ট, 5 ভোল্ট থেকে যেতে যেতে কিন্তু 0 ভোল্ট হলো, কিছুক্ষণ 0 ভোল্টে থাকলো, আবার তোমার 5 ভোল্ট হলো, আবার 5 ভোল্ট থেকে আবার কিছুক্ষণ থাকলো, এইরকম কিন্তু তোমরা দেখে থাকবে। এটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট ডিসি, এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। ওকে, তো এই যে স্টেডি ডিসি আমরা কোথা থেকে পাবো, তো তোমরা প্রত্যেকেই আমরা বাজার থেকে কি করি, ব্যাটারি কিনে নিয়ে আসি, ঘড়ির ব্যাটারি হোক, মোবাইলের ব্যাটারি হোক, টর্চের ব্যাটারি হোক, বিভিন্ন যে ব্যাটারি কিনে নিয়ে আসি, তো ব্যাটারিগুলো মেনলি একটা স্টেবল সোর্স অফ ডিসি। ওকে, তো তাই স্টেডি ডিসি তৈরির জন্য ফ্রম আ ব্যাটারি অর রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, দিস ইজ আইডিয়াল ফর ইলেকট্রনিক সার্কিট। তোমরা যত ছোট ছোট ইলেকট্রনিক সার্কিট দেখবে সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই ডিসি। এবার তোমরা বললে যে স্যার ডিসি তো এর থেকে বানিয়ে নিলাম, তাহলে এসি কী করে বানাবো। তো এসির জন্য আমরা জানি যে ইলেকট্রিক্যাল যে জেনারেটর আছে, সেই জেনারেটর থেকেই কিন্তু এসিকে প্রডিউস করা হয়। কিভাবে প্রডিউস করা হয়, কি জিনিসই বা এসি, সেটা সম্বন্ধে আরও ডিটেলসে জানতে গেলে, ডেপথে জানতে গেলে তোমাদেরকে যখন এসি এবং ডিসি চ্যাপ্টার পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। এসিকে আবার দুভাগে ভাগ করতে পারি আমরা, সিঙ্গেল ফেজ এসি এবং হচ্ছে তোমার 3 ফেজ এসি। তো আরও ডিটেলসে জানবে তোমরা। আর যখন আমি ট্রানজিয়েন্ট স্টেট পড়াবো, তোমরা যখন ডিপ্লোমার সেকেন্ড ইয়ার 3rd সেমেস্টারে উঠবে তখন তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিটস বলে একটা সাবজেক্ট থাকবে, ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড নেটওয়ার্কস এরকম কিছু হয় না। তো এই যে ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড নেটওয়ার্ক তোমরা যখন পড়বে তখন সেখানে তোমরা ট্রানজিয়েন্ট সম্বন্ধে আরও বিশেষ জানবে, যে কোনো ক্ষেত্রে কোনোটাই কমপ্লিট বা 100% ডিসি বা 100% কিন্তু এসি হয় না, তাদের মধ্যে সবসময় কিন্তু কিছু না কিছু ডিসির মধ্যে এসির গুণ আছে, এসির মধ্যে ডিসির গুণ আছে। তো সে সম্বন্ধে আরও ডিটেলসে বলবো সেখানে। এখন তোমাদের বেসিকের জন্য, ফান্ডামেন্টালসের জন্য, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এইটুকুই যথেষ্ট। এবার বলবো ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এটা আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি। তো ভোল্টেজ কী জিনিস, তো ভোল্টেজকে আমরা অনেক সময় ইএমএফ বলে থাকি, ইলেকট্রোমোটিভ ফোর্স। আর কারেন্ট কী জিনিস, কারেন্টকে তোমরা জানো যে তোমার একটা নির্দিষ্ট সময়ে তোমার কত পরিমাণ চার্জ যাবে সেটাকেই বলা হয়। যে যেমন ধরো আমি আগেরবার এটা একটা ভুল বলেছিলাম তোমাদের, যে আই ইকুয়ালস টু কিউটি বলেছিলাম, তো আই ইকুয়ালস টু হয়ে যায় তোমার কিউ বাই টি বা কিউ ইকুয়ালস টু আইটি, অর্থাৎ আধান সমান সমান তড়িৎ গণিত সময়। অ্যাকর্ডিং টু ওহমস ল যদি আমরা দেখি তাহলে ভি ইকুয়ালস টু আই আর। ওকে, তাহলে কি বলছে দেখো, ভোল্টেজ হচ্ছে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, যেটাকে বলে আমরা বলি না ভোল্টেজ ড্রপ হয়েছে, মেনলি আমার আইআর ড্রপের কথাই কিন্তু আমরা শুনে থাকি। তো যাই হোক, এই ভোল্টেজ এবং কারেন্ট এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে ওই জন্য আর ডিসকাস করছি না আমি। এর পরের মেন বিষয়টা নিয়ে, যেটা হচ্ছে তোমাদের পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক, এই জিনিসটা কি এটা তোমাদের জানা প্রয়োজন। তো দেখো পিরিয়ডিক নন পিরিয়ডিক, তো পিরিয়ডিক কাকে বলে, আর সিগন্যাল, ঠিক আছে, একটা সংকেত ইজ সেড টু বি পিরিয়ডিক সিগন্যাল, তাকে আমরা বলতে পারি পিরিয়ডিক সিগন্যাল ইফ ইট হ্যাজ আ ডেফিনাইট প্যাটার্ন, তার একটা নির্দিষ্ট ছন্দ থাকবে, প্যাটার্ন থাকবে, অ্যান্ড রিপিটস ইটসেলফ অ্যাট এ রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেকে পুনরাবর্তন করবে, কি করবে, নিজেকে রিপিট করবে।
whereas অন্যদিকে the signal which does not at the regular interval of time is known as এপিরিয়ডিক সিগন্যাল অর নন পিরিয়ডিক সিগন্যাল। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে রিপিটও করবে না এবং তার কোনো ডেফিনাইট প্যাটার্নও থাকবে না, এমন সিগন্যালকে আমরা বলে থাকি অ্যাপিরিয়ডিক অর নন পিরিয়ডিক সিগন্যালস। নেক্সট লেটস সে ধরো তোমাকে দেওয়া আছে একটা সিগন্যাল এক্স অফ টি ইকুয়ালস টু সাইন অফ 10 পাই টি। তাহলে সিন্স যেহেতু দ্য সিগন্যাল এক্স অফ টি ইজ আ সাইনোসাইডুয়াল সিগন্যাল, যেহেতু এটা একটা সাইনোসাইডুয়াল সিগন্যাল, হেন্স ইট ইজ আ পিরিয়ডিক সিগন্যাল, সেই হিসাবে এটাকে আমরা বলতে পারবো একটা পিরিয়ডিক সিগন্যাল। এবার আমরা আরেকটু ডেপথে যাই, যদি তোমরা কেউ ডেপথে জানতে চাও তাহলে এই পার্টটা তোমরা করতে পারো। তো দেখো এবার আসি ডিসি এবং এসির ক্ষেত্রে, একটু বলে দিচ্ছি, জাস্ট 2 মিনিট লাগবে তোমাদের। তো ডিসির ক্ষেত্রে দেখো, ডিসি সার্কিট মূলত আমরা বিভিন্ন যে ব্যাটারি সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমের ক্ষেত্রে ডিসি সার্কিটকে ব্যবহৃত করি, এবং আমাদের যে এসি, এই এসি প্রডিউস করার জন্য তোমাদের কিন্তু আরএমএফ বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু প্রয়োজন হয়। দেখো ম্যাগনেটিক ফিল্ড ছাড়া কিন্তু অল্টারনেটিং কারেন্ট তৈরি করা অসম্ভব। তো এবার কারেন্ট নিয়ে কিছু কথা বলবো। দেখো ভোল্টেজ এবং ধরো তোমার কাছে একটা যে কোনো একটা সার্কিট আছে, ওকে, এটা ধরো একটা তোমার কাছে লাইট আছে, আর জাস্ট আমি যে এখানে বলছি, তো এখানে তোমার একটা ভোল্টেজ আছে 5 ভোল্টের, ওকে, 5 ভোল্টের একটা ব্যাটারি আছে যেটাকে আমরা ভোল্টেজের সোর্স বলছি। তো দেখো কি হয়, তো এই যে তার, এই তারের মধ্যে দিয়েই তো তোমার কারেন্ট ফ্লো করবে। এইখানে একটা ভোল্টেজ আছে, এই তারের নির্দিষ্ট কিন্তু রেজিস্ট্যান্স অবশ্যই থাকবে। তাহলে যেহেতু এর ভোল্টেজ আছে, এর রেজিস্ট্যান্স আছে, তাহলে এইখানে কিন্তু একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে ভি ইকুয়ালস টু আই আর যে সূত্র, সেখানে আমি বুঝতেই পারছি যে 5 ভোল্ট আমার ব্যাটারি রয়েছে, আর এখানে আমার কারেন্ট কত সেটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিচ্ছি রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, ওকে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো 2.5 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট ফ্লো করছে। বাট এই ভ্যালুটা কিন্তু অনেক বড় ভ্যালু, এত ভ্যালুর কিন্তু কারেন্ট এখান দিয়ে ফ্লো করার কথা নয়, বাট কিন্তু এটা যদি ফ্লো করে তাহলে এর ভ্যালু এত হবে। কারণ সেক্ষেত্রে তোমরা দেখবে যে এই যে ওহমের ভ্যালু সেটা কিন্তু অনেকটা কম হয়ে যায়, এবং সেক্ষেত্রে এটার কিন্তু কারেন্টও খুব কম পৌঁছায়, ওকে। তা যাই হোক, এটাই ছিল তোমাদের আজকের ডিটেলসের ক্লাসের বিষয়বস্তু। তো আশা করছি তোমরা কিন্তু এই যে ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল ওয়েভফর্ম, যেখানে ডিসি, এসি, ভোল্টেজ, কারেন্ট, পিরিয়ডিক, নন পিরিয়ডিক, এই বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের আগের ক্লাস থেকেও কোনো ডাউট হয় বা এই ক্লাস থেকেও কোনো ডাউট হয়, কোনো রকম চিন্তা ছাড়াই তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে সেগুলো লিখতে পারো, যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু এই ভিডিওগুলো যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ এবার কিন্তু টপিক ওয়াইজ ইন ডেপথ ক্লাস আসতে চলেছে, এবং সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা অ্যাটেন্ড করো। আশা করি তোমাদের পরীক্ষায় এর থেকে তোমরা অনেক সুবিধাই পাবে। ধন্যবাদ।